আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা আমার দুটো বন্ধুকে নিয়ে। একটা বন্ধু যার সাথে আমার কোনোদিন দেখাই হয়নি, কোনোদিন দেখা হয়নি, কিন্তু তাকে দেখার জন্য আমি ব্যাকুল, তাকে পাওয়ার জন্য ব্যাকুল। আর একটা বন্ধু যার সাথে আমার সব সময় দেখা হয়, সে আমাকে ছেড়ে কখনো থাকতেই পারে না, এবং আমি তাকে ছাড়া থাকতে চাই, থাকতে পারি, কিন্তু সে আমাকে কখনো ছেড়ে যেতেও চায় না। সেই দুই বন্ধুর গল্প তোমাদের আমি আজকে বলছি। দেখো, বন্ধুত্ব মানে এমন একটা জিনিস, যাকে তুমি সবসময় বিপদে আপদে কাছে পাবে বা পাশে পাবে, তাকে আমরা বন্ধুত্ব সচরাচর বলে থাকি। কিন্তু আমাদের লাইফে এমন এমন অনেক বন্ধু আছে যাকে আমরা কাছে পাই, পাশে পাই, কিন্তু তাদের আমরা চাই না, তবু তারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তেমনি আমার একটা বন্ধু, সেটা হচ্ছে দুঃখ। যাকে আমি চাই না, কিন্তু সে আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সে সর্বদা আমার সাথে থাকে, পাশে থাকে, এবং সবসময় আমার কাছেই থাকে, আমাকে ছেড়ে যেতেই চায় না, কিন্তু আমি চাই সে আমায় ছেড়ে চলে যাক। আর আমার আরেকটা বন্ধু যে হচ্ছে সুখ, যাকে আমি দেখতে চাই, পেতে চাই, সে আমার কাছে কখনো আসেই না, ধরাই দেয় না। ব্যাড লাক। তো আমরা মানুষের জীবনে এমন অনেক বন্ধু আছে যাদেরকে আমরা বন্ধু বলে ভাবি বা পাশে যেতে চাই বা পাশে থাকতে চাই, তারা আমাদের বন্ধু নাও ভাবতে পারে, বা তাদের সামনে আমরা বন্ধুত্ব প্রীতি দেখাচ্ছি ঠিকই, কিন্তু তারা আমাকে সেই বন্ধুত্ব হিসেবে নাও নিতে পারে। তাই সেমনিভাবে দুঃখ আমাদের সাথে সেইভাবেই আমাদের সাথে থাকে ঠিকই, কিন্তু আমরা তাদেরকে মেনে নিতে পারি না। কিন্তু একটা জিনিস কিন্তু একটা কথা আমাদের সবসময় মানতেই হবে, দুঃখ যেমন মানুষকে বিনা ইনভিটেশনে চলে আসে, তেমন সুখও বিনা ইনভিটেশনে আসে, কিন্তু দুঃখের সময়টা দীর্ঘ মেয়াদি হয়, কন্টিনিউ চলতে থাকে। সুখটা কিঞ্চিত কিছুক্ষণের জন্য আসে, কিন্তু সেটা স্থায়ীভাবে থেকে যায়, কিন্তু এটা আসতেই লেট হয়। আর যেটা হচ্ছে দুঃখ, সেটা খুব তাড়াতাড়ি আসে আর অনেকটা সময় ধরে যায়, কিন্তু সেই সময়টা কাটিয়ে উঠতে পারলেই আমরা সুখের দেখা পাবো বা সুখকে পাবো। সেজন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, আমি দুঃখের লাগি তোমাকে চাই না, শুধু সুখের লাগি চাই, সেটা ভাবলে হবে না। দুঃখের কারণটা খুঁজে বের করুন, যে কী কারণে আমার দুঃখটা, সেটা যদি বের করতে পারো, তাহলেই সুখ সবসময় তোমার কাছে আসবে। যে সমস্ত ছেলেরা বা মেয়েরা স্ট্রাগলের মধ্যে দিয়ে আছে, তারাই জানে রাতে ঘুম কামাই করা, দিনের রোদের মধ্যে পুড়ে পড়তে যাওয়া, কলেজ যাওয়া, স্টাডি করা, এই সব কিছু করে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, সেই প্রতিষ্ঠিত করতে গেলে কী কী করতে হয়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস মানতেই হবে, যে দুঃখ আর সুখ দুটোই ঘূর্ণমান। দুঃখ না আসলে সুখ আসা অসম্ভব। যত দুঃখ গাঢ় হবে, তত সুখের আসার সম্ভাবনা তত বাড়বে। মনে রাখবে, রাত যত গভীর হয়, অন্ধকার যত তীব্র হয়, সকাল তত তাড়াতাড়ি আসে। অন্ধকার তীব্র হওয়া মানে ভোরের আলো খুব তাড়াতাড়ি ফুটতে চলেছে। ঠিক সেইভাবেই মনে রাখতে হবে, দুঃখ ভগবান তাকেই দেয় যে সুখের খুব কাছাকাছি আছে। সুখ পেতে গেলে দুঃখ সহ্য করতেই হবে। তো যাই হোক, এই দুঃখ আর সুখের একটা গল্প তোমাদের বললাম। কেমন লাগলো বলো। আর সবার জীবনে এই দুটো বন্ধু পার্মানেন্টলি থাকে, কারো কিছুক্ষণের জন্য, কারো কিছু মাসের জন্য, কারো কিছু দিনের জন্য, কারো কিছু বছরের জন্য। আর সেই মুহূর্তটাকে কাটিয়ে উঠতে পারার নামই হচ্ছে জীবন। আর দুঃখ যেমন মানুষকে হাসতে, কাঁদতে, সব কিছুতে শেখাবে, আর সেইভাবে আমাদের সুখ শুধু মানুষকে হাসতেই শেখাবে। দুঃখ, কাদা, হাসা দুটোকে নিয়ে থাকতে হয়, আর সুখ শুধুমাত্র হাসতে শেখায়। আর শুধু হাসলেই হবে না, মনে রাখতে হবে যে আমরা এখন যেহেতু আনন্দের মধ্যে আছি, সুখের মধ্যে আছি, দুঃখ খুব তাড়াতাড়ি আসবে। তাই এটা একটা ঘূর্ণায়মান চক্রের মতন, দুঃখ আর সুখ দুটোকে কাটিয়ে উঠতে জানতে হয়। তাই যে সমস্ত মানুষ ডিমোটিভেট হচ্ছ বা ভাবছো যে এরপরে কী হবে, আমার জীবন থেকে দুঃখ কেন যাচ্ছে না, বা কেন আমি সুখের দেখা পাবো কি পাবো না, তারা ভুল ভাবছো। দুঃখ যত তীব্র, সুখ তত তোমার কাছাকাছি আসছে, তত কারিব আসছে তোমার। ঠিক আছে? তো এই নিয়ে ভেঙে পড়বে না, তোমাদের মনোবল বাড়াও, আর নিজের পথে তুমি এগিয়ে যাও। লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সফলতা একদিন আসবেই আসবে। নমস্কার।